আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, বর্তমানে অনার্স প্রথম বর্ষ ক্যান্ডিডেট, অর্থাৎ ভর্তি পরীক্ষা দিতেছি আর কি বিভিন্ন জায়গায়। তো এটা আজকের ভিডিওতে এই কারণে বললাম যে অনেকেই আবার কমেন্ট করতেছেন যে আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন বা কি করতেছেন। আমি বিভিন্ন জায়গায় এবছর ভর্তি পরীক্ষা দিতেছি যেখানে চান্স হয়। আমি গত 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সায়েন্স বিভাগ থেকে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই যে বইটা আমরা আলোচনা করতেছি। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা, এটার উপর আমার দুইটা ক্লাস অলরেডি হয়েছে বীজগণিতের। বীজগণিতিক রাশি যে অধ্যায়টা, এই বীজগণিতিক রাশির দুইটা ক্লাস আমি অলরেডি নিছি। আজকে হচ্ছে আমরা সেটার 3 নম্বর ক্লাস নিব। তো আজকের 3 নম্বর ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের 3 নম্বর ক্লাস আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 3.2 এর যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই 3.2 আমাদের আসলে কি আলোচনা, এখানে বিষয় পাওয়ার 3 সংক্রান্ত যে বিষয় আছে, পাওয়ার 3 সংক্রান্ত আমাদের কিছু সূত্র আছে। ওই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হয়, যেগুলো আমরা অষ্টম শ্রেণীতেও আমরা এগুলো করছি। অষ্টম শ্রেণীতে আমাদের এই যে এরকম বেশ কিছু সূত্র ছিল, যেমন হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এরপর হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এরপর ছিল হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এরপর ছিল হচ্ছে a কিউব প্লাস বি কিউব a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। আর ছিল হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস। দেখেন এই সূত্রগুলো আমাদের ছিল, যে এই সূত্রগুলো দিয়ে আমরা অষ্টম শ্রেণীতেও বেশ কিছু ম্যাথ আমরা সলভ করছি। 3.2 আমাদের যে বীজগণিতিক রাশি 3.2 আসলে এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ। এই সূত্রগুলো আপনারা অবশ্যই নোট করবেন। অবশ্যই আমাদের এই সূত্রগুলো কি করতে হবে, 3.2 এর ম্যাথগুলো যদি আমরা পারতে চাই তাহলে আমাদের এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা 3.2 পারবো। আর প্রথম এবং দ্বিতীয় এই দুইটা লেকচারের মাধ্যমে আমরা 3.1 কি করছি, খতম করে দিচ্ছি একদম। তো আপনাদেরকে আমি যে সূত্র কয়েকটা দিলাম, 8টা সূত্র, প্রত্যেকটা দুইটা করে। a প্লাস বি হোল কিউবের দুইটা, a মাইনাস বি হোল কিউবের দুইটা, a কিউব প্লাস বি কিউবের দুইটা, a কিউব মাইনাস বি কিউবের দুইটা। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি, যদি আপনাকে কোনো কিছু প্রমাণ করতে বলে অথবা মান নির্ণয় প্রমাণ করতে যদি বলে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, আবার এটা ইউজ করতে পারেন, মানে প্রশ্ন বুঝে। এরপর হচ্ছে আপনাকে ঘর নির্ণয় করতে বললে আপনি এটা এবং এটা ইউজ করতে পারেন। আপনাকে মান নির্ণয়ের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, উৎপাদকের ক্ষেত্রে এটা, মান নির্ণয়ের ক্ষেত্রে এটা, উৎপাদকের ক্ষেত্রে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে যেগুলো দেখবেন যে গুণনাকারে আছে মানে কি, এগুলো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমার ইউজ করতে হবে, এগুলো হচ্ছে আমার মান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করতে হবে। এই দুটা ঘন নির্ণয়ের ক্ষেত্রে, এই দুটা মান নির্ণয় অথবা মান নির্ণয় হয় বা প্রমাণের ক্ষেত্রে হয় এই বিষয়গুলা। এই দুটা হয় আমার প্রমাণের ক্ষেত্রে। তো যাই হোক, এই 8টা সূত্র আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এই অধ্যায়ের যে সূত্র ম্যাথগুলো আছে সেগুলা করতে পারবো।
তো আশা করি এই সূত্রগুলো আপনারা পারবেন। এই সূত্রগুলো আগে আপনারা মুখস্থ করেন। আমি আপনাদেরকে দুই একটা ম্যাথ দেখাই। প্রথম যে ম্যাথটা আপনাদেরকে আমি দেখাবো, দেখেন আপনাকে বলছে হচ্ছে এক্স এর মান হচ্ছে 27, তাহলে 8x³ প্লাস 72x² প্লাস 216x প্লাস 216, এটার মান কত? আপনাদের একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এখানে বেশ কিছু ম্যাথ আপনাদের আছে, যেমন 3.1 এরকম ছিল। প্রথমে 3.1 কি ছিল, আমাদের বর্গ নির্ণয় করো, এরপর ছিল কিছু সরল করো। 3.2 এরকম আছে, ঘন নির্ণয় করো, সরল করো। আমি আপনাদেরকে বলি, আপনারা ঘন নির্ণয়ের যে বিষয়টা, এই ঘন নির্ণয় বা বর্গ নির্ণয়, এগুলা আমি একটু দেখাই দিব। এগুলা এখন এতদিন আমাদের এগুলা না দেখাইলেও চলতো একদম। এখন যেহেতু একটা ছোট প্রশ্ন, শর্ট কোশ্চেন একটা টপিক অ্যাড করছে আপনাদের, সেখানে আপনাদের এরকম প্রশ্ন আসে যে একটা রাশি দিয়ে বলে যে কি করো, বর্গ নির্ণয় করো বা ঘন নির্ণয় করো। মানে বর্গ নির্ণয় বলতে কি বোঝায়, ঘন নির্ণয় করতে কি বোঝায়, এই কিছু এরকম কিছু প্রশ্ন আর কি আসতে পারে, আর কি সম্ভাবনা আছে। এ কারণে আর কি দেখাই দিব। কিন্তু সরল করো, সরল বিষয়টা আসলে কোনোদিন পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। ওই সরলের যে ম্যাথগুলা, ওইগুলা কোনোদিন করার প্রয়োজন হবে না। তো এটার মান আমরা কিভাবে বের করতে পারি সেটা আপনারা একটু কিভাবে এখন বুঝবেন। দেখেন 4টা পদ আছে, আপনি একদিন দেখবেন যে আপনাকে যে এরকম বিশাল একটা রাশি দিচ্ছে, বিশাল এই রাশিটা দিয়ে বলছে যে মান নির্ণয় করো, সেক্ষেত্রে এক্স এর একটা মান দিয়ে দিচ্ছে। আপনি এই এক্স এর মানটা প্রত্যেকটার মধ্যে বসাইতে পারেন। হ্যাঁ, এভাবেও কিন্তু করা যাবে। আপনি এক্স এর মান এখানে বসাইলে 8 ইন্টু 27 পাওয়ার 3 প্লাস 72 ইন্টু 27 পাওয়ার 2 প্লাস 216 ইন্টু 27 প্লাস 216, এরকম কিন্তু আপনারা করতে পারেন। হ্যাঁ, এরকম করা যায়, হ্যাঁ তাও করতে পারেন। আর একটা হচ্ছে, যেমন 8 কে কি লেখা যায়, আমরা লিখতে পারি না যে 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে কিন্তু আমাদের 8, 2 কিউব মানে নিচে কত আছে 2, তাহলে আমাদের 2 লিখতে হবে। কতবার লিখতে হবে, পাওয়ার ওটা বলে দিচ্ছে, পাওয়ার আছে 3, তার মানে 2 আমার 3 বার লিখতে হবে। 2 আমার 3 বার লেখার পরে এই দুইটা গুণন করতে হবে, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। তাহলে 2 কিউব মানে হচ্ছে আমাদের 8। তো একটা জিনিস খেয়াল করেন, এটাকে 2 কিউব আর এটা হচ্ছে x কিউব, তাহলে দুইটার উপরে যেহেতু আমাদের কিউব, তাহলে আমরা এটাকে লিখবো 2x হোল কিউব, পরে প্লাস আছে সেই প্লাসটা আমরা দিব। তাহলে আমরা 8x³ এটাকে লিখতে পারি 2x হোল কিউব। আমার ক্লাসগুলো কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ করবেন। আমাদের ক্লাস, আমি যেভাবে ক্লাস নেওয়ার ট্রাই করি, আপনারা যদি আমাকে বেশি পরিমাণে ফিডব্যাক দিতে পারেন, তাহলে আমি প্রতিনিয়ত আপনাদের ক্লাস আপলোড দিব। বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, পরিমিতি যা আছে, সূচক লগারিদম, ধারা, সেট, অর্থাৎ যত ইম্পর্টেন্ট ক্লাস আছে, জ্যামিতির যেগুলো আছে সব আমরা দিব। তারপর হচ্ছে হায়ার ম্যাথেও দিব এরকম। হায়ার ম্যাথে অলরেডি কিন্তু আমরা একটি অধ্যায় প্রায় শেষের দিকে অনেকটুকু আগায় ফেলছি। তারপর হচ্ছে ফিজিক্সেও আমরা একটা অধ্যায় শেষ করে দিচ্ছি, শুধু ওইটার এখন একটা পরীক্ষা নেওয়া বাকি আছে। মানে এমসিকিউ এবং সৃজনশীল, এমসিকিউ এবং সৃজনশীল আপনারা প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সৃজনশীলের একটা ক্লাস দিব, মানে আরো 3টা ক্লাস দিব আমি অধ্যায়ের উপর, যদি ওই অধ্যায়টা শেষ হয়েছে। মানে যত প্রকার থিওরি, যত প্রকার সূত্র লাগে, সকল কিছু আমি 3টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেষ দিয়ে দিছি। গতি নামক যে অধ্যায়টা, এই অধ্যায়টা এখন, এই অধ্যায়ের উপর আমি একটা থিওরি ক্লাস দিব, আর একটা হচ্ছে একটা এমসিকিউ মানে সলভ ক্লাস দিব, আর একটা হচ্ছে সিকিউ সলভ ক্লাস দিব। এই 3টা ক্লাসের পরে আমি আপনাদের একটা পরীক্ষা নিব। এই পরীক্ষাটা আশা করি আপনারা সবাই দিবেন, এবং ওই 3টা ভিডিও এবং আরো যে ক্লাসগুলো আমি নেই, এই সকল ক্লাস আপনারা অবশ্যই সম্পূর্ণ করবেন।
এবং আমার প্রত্যেকটা অধ্যায় ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, আমি কেমিস্ট্রি অতটা পড়াই না, কারণ আমার তো অনেকগুলা সাবজেক্ট, এগুলা নিতে হয়, ফিজিক্স নিতে হয়, হায়ার ম্যাথ নিতে হয়, জেনারেল ম্যাথ নিতে হয়, এগুলা নিতে গিয়ে আমার কেমিস্ট্রি নেওয়ার সময়টা হয় না। তো যে সাবজেক্টগুলো আমি নেই, এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা অধ্যায়, এই যে বীজগণিতিক রাশি অধ্যায়টা পড়াচ্ছি, যখন এই অধ্যায়টা একদম শেষ হয়ে যাবে তখন এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা আমি নিব। যখন এই যে হায়ার ম্যাথ প্রায় যে বীজগণিতিক রাশি অধ্যায়টা শেষ হয়ে আসছে, এই অধ্যায়ের উপর একটা সিকিউ, একটা করে এমসিকিউ ক্লাস দিব, দেওয়ার পরে হচ্ছে আমি পরীক্ষা নিব। এরকম তাহলে আপনারা ক্লাসগুলো করেন এবং রিভিশন ক্লাসগুলো করবেন, এরপর হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন। এভাবে যদি প্রিপারেশন নেন, এরপর হচ্ছে আমি একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব। পরীক্ষার পরে আমি ফাইনাল একটা সাজেশন দিব, ওই সাজেশনটা ফলো করে আপনারা পরবর্তীতে প্রস্তুতি নেবেন। এইভাবে আপনাদের প্রস্তুতিটা অনেক গোছানো হবে এবং আপনারা ভালো একটা কিছু, মানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এসএসসি পরীক্ষায় আপনারা প্লাস তুলতে পারবেন। এরপর হচ্ছে তাহলে আমরা এটাকে এক্স কল্পনা করব। এক্স কল্পনা করলে এক্স কিউব প্লাস বা এ কিউব আমরা কল্পনা করি, এ কিউব প্লাস 3 এ স্কয়ার মানে 2x হোল স্কয়ার, কিন্তু এখানে বি দিতে হবে। দেখেন আমাদের সূত্র ছিল এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি, তাহলে বি কত দিব, এখানে 2 এর পাওয়ার এখানে 2 আছে মানে 4, 4 3 4 12, এখানে গুণ করে 72 মিলতে হবে। তাহলে 12-এর সাথে কত গুণ করলে 72 হয়, এই প্রশ্নটা যদি আপনাদেরকে করি, যে এখানে 2 দুগুণে 4 আর 3, 3 4 12 হয়, 12 এখানে বানাইতে হবে 72। তাহলে 12-এর সাথে আর কত গুণ করলে 72 মিলবে, 12-এর সাথে আর কত গুণ করতে হবে, আপনারা অবশ্যই বলবেন হচ্ছে 6, কারণ 12 ইন্টু 6 মানে হচ্ছে 72। তাহলে আমরা এখানে সূত্রের প্লাস, এখানে কি মানে ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করতেছি, প্রথমে এটাকে কি লিখে কিউব দেওয়া যায়, যেখানে যেখানে পাওয়ার কিউব আছে, এখানে যে পাওয়ার কিউব আছে এই কারণে আমরা এ কিউব দিছি, পরে প্লাস সি এ স্কয়ার, এ বলতে আমরা 2x কে কল্পনা করছি, তাহলে এ স্কয়ার ইনটু বি, বি দিছি, এরপরে হচ্ছে প্লাস সি, এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে বি স্কয়ার 6 স্কয়ার। এবার একটা জিনিস খেয়াল করেন যে আসলে আমাদের মিলছে কিনা, 6 6 36, 36 গুণে 72, 72 ইনটু 3 কি আমাদের আসলে 216 হবে, অবশ্যই হবে। আপনারা ক্যালকুলেটরে ইনপুট দিবেন, দেখবেন যে 6 6 36 গুণে 72, 3 72 আমাদের 216 মিলবে। আর প্লাস বি কিউব, বি বলতে 6, 6 কে কিউব, 6 এর উপর কিউব মানে 216 হয়, এটা আপনারা দেখবেন অবশ্যই হবে। এরপর হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এটাকে লেখা যায় হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউব, এভাবে লেখা যায়। এবার এই x এর মান কি আসলে আমাদের 27 দেওয়া ছিল, 27 না 27 তো দেওয়া ছিল না, 37 দেওয়া ছিল। আমার কেমন জানি মনে হচ্ছিল যে আসলে মানটা এটা দেওয়া নাই, অন্য একটা কিছু দেওয়া আছে, তাহলে 37 দেওয়া আছে আমাদের মান। তাহলে আমরা 2 ইনটু এই যে x, x এর জায়গায় আমরা 37 দেব, প্লাস 6 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 37 দুগুণে আমাদের কত হয়, 37 দুগুণে 37 দুগুণে হয় আমাদের 74, 74 আর 6 হচ্ছে আমাদের 80, 74 আর 6 আমাদের 80, 80 এর পাওয়ার হচ্ছে 3, 80 এর পাওয়ার 3 মানে আমাদের কত হয়, 80 এর পাওয়ার 3 মানে আমাদের কত হবে, 8 এর পাওয়ার 3, 8 এর পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 512, আর শূন্যের উপরে 3 আছে, তার মানে কি 3টা শূন্য হবে, একটা দুইটা তিনটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের x এর মান হচ্ছে 37 দেওয়া আছে, এই রাশিটার মান হবে 5,12,000, এটার মান হবে 5,12,000। আমি যে এই ম্যাথটা আপনাদেরকে বুঝাইলাম, এই ম্যাথটা আপনারা একটু ভালোভাবে যদি বুঝতে চেষ্টা করেন আর কি, আপনারা অনেকটুকুই বুঝবেন। এবং এটার নিয়মে আমাদের আরো বেশ কিছু ম্যাথ সামনে আছে, এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। আমি একটু দেখাই দিব আপনাদের, আমি একটু ভাঙাই দিব, যার কারণে আপনাদের আর একটু সহজ হবে। সেই সহজটা আমি আপনাদের জন্য একটু হেল্প করতেই পারি। যেমন আপনাদের আমি এই ম্যাথটা দেখাইছি হচ্ছে 51 নম্বর পৃষ্ঠার 14 নম্বর উদাহরণ।
এটা আপনারা একটু নোট করেন। 51 নম্বর পৃষ্ঠার 14 নম্বর যে উদাহরণ, একটা উদাহরণ আছে 14 নম্বর, এই 14 নম্বর উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাইছি। এটা হচ্ছে একদম সরাসরি যে এই বই, এই বইটা সরাসরি এই বইটা তো সবার কাছে আশা করি আছে। তো এটার আপনি 51 নম্বর পৃষ্ঠায় যাবেন, 51 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর ম্যাথটা, এটা আপনাদেরকে আমি এটা সলভ করাই দিছি। এখন এটার নিয়মে আপনাদের আরেকটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাই, এটা পুরোপুরি অনেকটুকুই সেম। সেটা হচ্ছে যখন আপনারা 53 নম্বর পৃষ্ঠায় যাবেন, কত নম্বর পৃষ্ঠা? 53 নম্বর পৃষ্ঠায় আপনার একটা ছকের মতো তিনটা কাজ দেওয়া আছে, মানে তিনটা ম্যাথ দিছে, তিনটা ম্যাথ সলভ করতে বলছে। তার মধ্যে ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর মান দেওয়া আছে -2, এক্স এর মান -2, তারা বলছে 27x³ - 54x², 27x³ - 54x² প্লাস 36x - 8 প্লাস 36x - 8, এটার মান কত হবে? দেখেন আপনাকে কিন্তু ওই ম্যাথের মধ্যেও সেম জিনিসটাই বলছিল, এক্স এর একটা মান দিছিল এবং একটা রাশির মান নির্ণয় করতে বলছিল, এখানেও কিন্তু সেম জিনিসটাই চাইছে। তাহলে এটা আসলে আপনাদেরকে আমি একটু সলভ করায় দেই, এবং এটা নিয়ে আমাদের আরো ম্যাথ আছে। এটা নিয়মে আমাদের আরো ম্যাথ আছে, সেটা হচ্ছে আপনারা যদি একটু অনুশীলনীতে যাবেন, অনুশীলনীতে আমাদের দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে 5 নম্বর আর একটা হচ্ছে 6 নম্বর। 54 নম্বর পৃষ্ঠার 5 নম্বর এবং 6 নম্বর ম্যাথ, এই দুইটা হচ্ছে এগুলার নিয়মে। তো এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলেই আশা করি এই টাইপটা আমাদের একদম কভার হয়ে যাবে। তাহলে এই 3 কে লেখা 27 কে লেখা যায় 3 কিউব, 3 কিউব, 3 এর উপরেও কিউব, x এর উপরেও কিউব, তাই হইতাছে এই কারণে আমরা সম্পূর্ণটার উপর একটা কিউব দিব। তাহলে 3x কে এখন a কল্পনা করব, a কিউব, পরে হচ্ছে মাইনাস a কিউব মাইনাস 3 a স্কয়ার, a বলতে 3x কে বোঝানো হচ্ছে। তাহলে 3 মানে a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু b। এবার b কাকে বসাবো আমরা? দেখেন 3 এর পাওয়ার 2 মানে কত? 9, 3 নং 27, কিন্তু মিলাইতে হবে কত? 54। 27 আছে, 27 এর সাথে কত গুণ করলে 54 মিলবে? 27 এখানে আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে 27 এর সাথে, এখানে যেহেতু আমাদের 3 স্কয়ার মানে 9, 3 নং 27, কিন্তু মিলাইতে হবে 54। তাহলে 27 এর সাথে কত গুণ করলে 54 মিলবে? আপনারা অবশ্যই বলবেন যে 27 দুগুণে 54, তার মানে এখানে 2 লাগবে। হ্যাঁ, 2 লাগবে। তাহলে আমাদের সূত্রটা কোন পর্যন্ত গেল? a কিউব মাইনাস 3a স্কয়ার b, এরপর হচ্ছে প্লাস 3ab স্কয়ার। এবার দেখেন তো আপনি এইটা যে নিয়ে আসলেন, এটা আপনার আবার 36 মিলছে কিনা? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, এরপর হচ্ছে ax ax, আর এখানে কিন্তু আমাদের x এর পর 2 যে মিলছিল, সবকিছুই মিলবে। তাহলে 3ab স্কয়ার মাইনাস b কিউব, যখন দিলাম তখন দেখেন 2 কিউব মানে আমাদের 8 মিলে গেছে। তাহলে এখন আমাদের ফর্মুলা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটাকে লেখা যায় a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব লেখা যায়। তো 3x x যে আমাদের আছে, x এর জায়গায় আমরা -2 দিতে পারি, এরপর হচ্ছে -2, আর এখানে আমাদের পাওয়ার 3 দেওয়ার জন্য আমাদের যেহেতু একবার ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করছি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং পাওয়ার হচ্ছে আমরা 3 দিব। তো 3 দুগুণে হয় 6, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -6 -2 হোল কিউব, দুইটার আগেই দেখেন মাইনাস আছে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, না হলে এখানে আপনারা গোলমালটা বাজাবেন। মাইনাস এবং দুইটার আগে কিন্তু একই সেম চিহ্নই আছে, দুইটার আগে যদি সেম চিহ্নই থাকে তাহলে আমরা দুইটা যোগ করব, তাহলে 6 আর 2 হয় 8, এবং দুইটার আগে আমাদের কি চিহ্ন ছিল? মাইনাস, এখানে আমাদের একটা মাইনাস দিতে হবে, এর পাওয়ার হচ্ছে 3। তাহলে মাইনাসের পাওয়ার যদি একটা বেজোড় সংখ্যা হয়, এই কথাটাও আপনারা একটু মনে রাখবেন, মাইনাস আর পাওয়ার হচ্ছে আমাদের একটা বেজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার যদি একটা বেজোড় সংখ্যা হয় তাহলে ওই মাইনাসটা আমাদের থাকবে, আর যদি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা বিলুপ্ত।
8 এর পাওয়ার 3 মানে হচ্ছে 512। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাসের 512, এটার মান হচ্ছে মাইনাসের 512। তো যাই হোক, আপনাদের আমি উদাহরণে একটা ম্যাথ ছিল সেটা করাই দিছি, এবং ওইটার নিয়মে আমাদের যে কাজ ছিল সেই কাজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। এখন অনুশীলনীতে আপনাদের দুইটা ম্যাথ আছে, যেটা হচ্ছে 54 নম্বর পেজ, 54 নম্বর পেজের 5 নম্বর এবং 6 নম্বর ম্যাথ। এই দুইটা ম্যাথ আপনারা বাসায় করবেন, বাসায় খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন, আশা করি আপনারা পারবেন। যদি এই দুইটা ম্যাথ আপনারা মোটামুটি হলেও যদি বুঝে থাকেন, এই দুইটা ম্যাথ আপনারা মোটামুটি হলেও বুঝে থাকলে অবশ্যই করতে পারবেন। তাহলে আজকে হচ্ছে আমাদের 3.2 এর ফার্স্ট ক্লাস। আমার ক্লাস 20 মিনিট হয়েছে অলরেডি, আর 5-10 মিনিট নিব আর কি। আমি ক্লাস তো খুব বেশি বড় করে নিয়ে আমি যে খুব অনেক কিছু আমি বুঝাইলাম, কিন্তু আপনারা আসলে কিছুই বুঝলেন না, তাহলে কি আসলে কোনো লাভ আছে? এত বড় একটা ক্লাস নিয়ে লাভ নাই। আমি ক্লাসটা একটু সংক্ষিপ্ত আকারে নিব, যতটুকু নেই অতটুকুই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জাস্ট এতটুকু হইলেই চলবে। তো আমরা এখন টাইপ 2, এটা ছিল আমাদের টাইপ 1। টাইপ 1 আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা টাইপ 2 আলোচনা করব। টাইপ 2 এ হচ্ছে যেমন এখানে আপনার একটা মান দিচ্ছে, 15 নম্বর উদাহরণটা আপনারা একটু খেয়াল করেন, যেটা হচ্ছে আমাদের 51 নম্বর পেজ। 51 নম্বর পেজের 15 নম্বর ম্যাথটাতে আপনার এই মানগুলো দিচ্ছে। এই যে এরকম মান নির্ণয়ের যে কিছু ম্যাথ আছে আপনার, এগুলোও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি অথবা দাখিল যে পরীক্ষা আপনি বলেন, বা আপনার স্কুলের যে পরীক্ষা বলেন, অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক, বা যে কোনো ধরনের পরীক্ষা হতে পারে, টেস্ট পরীক্ষার মধ্যেও আপনার আসতে পারে, সম্ভাবনা আর কি অনেকটুকুই আছে। তো এই সমস্ত ম্যাথ এর আগে যেটা করাইলাম, এখন যেটা করাইতেছি, বা বিশেষ করে আমাদের বীজগণিত আমি যেটা বলি, বীজগণিতে যে আমাদের 5টা পার্ট আছে, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, এই 5টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3.2। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? 3.2। 3.2 হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ের একটা ম্যাথ আমাদের স্কিপ করা যাবে না, প্রত্যেকটা ম্যাথ আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। কারণ আপনাদের যদি সৃজনশীল যদি খ নাম্বার এবং ছোট ক নাম্বার যদি বেসনে থেকে কোনো প্রশ্ন করে, অবশ্যই এই দুইটার মধ্যে খ এবং ছোট কর মধ্যে মিনিমাম একটা প্রশ্ন হলে 3.2 থেকে করবে। তো খুবই গুরুত্বপূর্ণ। x মাইনাস y এর মান দেওয়া আছে হচ্ছে 8, এবং x y এর মান দেওয়া আছে হচ্ছে 5। এখন আপনাদের আমি সূত্রটা লেখা দিছি, সূত্র যদি আপনারা পারেন, আমাদের বলছে যে x কিউব মাইনাস y কিউব প্লাস 8 ইন্টু x প্লাস y হোল স্কয়ার। এটা মানে এই রাশিটার মান কত? এই রাশিটার মান আমাকে বের করতে বলছে। আমি বলি যে এই সমস্ত রাশির মান যদি আপনাকে বের করতে বলে, আপনার অবশ্যই সূত্র পারতেই হবে। সূত্র ছাড়া আপনি এগুলো সলভ করতে পারবেন না। তবে একটা টেকনিক আছে আর কি, একটা টেকনিক আছে আমার কাছে। এই টেকনিকটা আপনারা ফলো করলে আপনাদের কোনো দিন, এই কথাটা আসলে খুবই একটা অদ্ভুত একটা কথা, মানুষ মনে করে যে সূত্র ছাড়া বলে কোনো ম্যাথ করা যায় না, কিন্তু আমার কাছে একটা ঔষধ আছে। আমার কাছে একটা ঔষধ আছে, সেই ঔষধটা আপনারা নিলে আপনাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না। সেই ওষুধটা আপনারা অনেকে আসলে নিতে পারবেন না, এই ওষুধটা আসলে সবাই নিতে পারে না। এটা এমন একটা ওষুধ যেটা হচ্ছে কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। যাই হোক, আর এটা সবাই নিতেও পারে না। তো সেই ওষুধটা আপনাদেরকে দেখে আমি একটু বলতে পারি কিনা আসলে ওষুধটা কি। যেমন দেখেন, এখানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 8, আর x ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 5। বুঝছেন কিন্তু কথাটা? তাহলে এখন আপনার একটু চিন্তা করতে হবে, এতটুকু আপনি চিন্তা করে বের করবেন যে আসলে এমন এখানে x এবং y দুইটা সংখ্যা কি কি আছে। যে দুইটা সংখ্যা আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, এই দুটার মধ্যে অবশ্যই x বড় হবে। এই দুটার মধ্যে x বড় হবে, কারণ
বড় থেকে ছোট বাদ দিলে একটা ধনাত্মক মান আসে। আচ্ছা, তাহলে আপনার একটা জিনিস এখন হিসাব করে যে আসলে এখানে আমরা যদি কি বাদ দিব বলেন তো, আমরা যদি এগুলো কিন্তু আসলে খুব ট্রাফ হয়ে যায়, এগুলো আমাদের খুব ট্রাফ হয়ে যায়। দেখেন আমি তো আসলে বের করতে পারতেছি না, তবে এর আগে বেশ কিছু ম্যাথ আমি এরকম বের করছি, এরকম যে আসলে কোন দুইটা বিয়োগ করলে আসলে 8 মিলে, গুণ করলে 5 মিলে, বা এই ম্যাথের জন্য না করলাম অন্য ম্যাথের অবশ্যই ম্যাথ করে ওইগুলা বের করা যাবে, দেখেন আপনাদেরকে আমি একটু বের করে দিই। আচ্ছা, আমি বের করে আপনাদেরকে আমি বলি যে আসলে কি সেটা হচ্ছে, x এর মান আমরা 8 প্লাস y দিতে পারি, x এর জায়গায় আমরা 8 প্লাস, ধরেন আমি বের করি, তো এইভাবে আপনাদের বের করতে হবে। x প্লাস y, x এর জায়গায় আমরা দিব 8 প্লাস y, 8 প্লাস y ইন্টু y, এটার মান হচ্ছে 5, তাহলে আমাদের x স্কয়ার ওরো y স্কয়ার প্লাস 8y, y স্কয়ার প্লাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। এরপর হচ্ছে y ইকুয়াল মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার 64 মাইনাস 4ac ডিভাইডেড বাই 12। তার মানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আসলে বাস্তবে এরকম কোনো মান নাই, আমাদের যে মানটা আসবে সেটা হবে একটা অমূলদ সংখ্যা। মানে এখানে x এবং y যে দুইটা সংখ্যা আপনাদেরকে আমি চেষ্টা করলাম যে বের করে দেওয়ার জন্য, সেই দুইটা মান আমি অলরেডি পাইছি। সেই দুইটা মান কি কি আসলে কোনো স্বাভাবিক সংখ্যা না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যাই হোক, আমাদের কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এরকম আসে যে মানগুলো আমি একটু মানে ধারণা করলে আমি বলে দিতে পারি যে আসলে কি কি কোন দুটা মান আসলে গুণ করলে আমার 5 মিলতেছে এবং বিয়োগ করলে আমার 8 মিলতেছে, এরকম কিন্তু সংখ্যা পাওয়া যায়। যাই হোক, ওই মানগুলা যখন আমি আইডেন্টিফাই করে x এবং y এর মান নিয়ে আসতে পারবো, তখন আমি সরাসরি এগুলোর মধ্যে বসাইলে আমাদের মান কিন্তু বের হয়ে যাবে। কিন্তু আর যদি আমরা ওইভাবে করলে আমাদের কোনো সূত্র প্রয়োজন হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে এতটুকু যা আছে, এইটুকুর সূত্র আমরা আগে অ্যাপ্লাই করব। a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে x মাইনাস y এটার মান দেওয়া আছে 8, 8 কিউব প্লাস 3 ইন্টু x y এর মান দেওয়া আছে হচ্ছে 5 ইন্টু x মাইনাস y মান দেওয়া আছে হচ্ছে 8। তাহলে 8 কিউব মানে হচ্ছে 512, আর 5 আর 40, 40 3 40 হয় 120, তাহলে 120 আর হচ্ছে 512, 2 3 6, 632 আসছে। এটার মান আমাদের কত আসছে? 632। তাহলে x কিউব মাইনাস y কিউবের মান আমরা 632 পাইছি। আচ্ছা, এটা আমরা একটু লেখা রাখি, x কিউব মাইনাস y স্কয়ার মানে হচ্ছে 632। এটা আমরা এই সূত্র মানে এতটুকুর জন্য, সম্পূর্ণটুকুর একটা সূত্র হয় না, আমরা এই যে যতটুকু সূত্র হয় আর কি অতটুকু নিয়ে এটুকু সূত্র অ্যাপ্লাই করে এতটুকুর মান আমরা বের করতে সক্ষম হয়েছি। এবার হচ্ছে আমরা এইটুকু করার পরে দেখেন আমাদের এই যে এইটুকুর মান আমাদের এখন একটু বের করা যায় আর কি, এই মানটা আমরা এখন বের করব। তো এই সূত্রটা আমাদের আবার 3.1 ছিল। 3.1 আমাদের এরকম একটা সূত্র ছিল, x প্লাস y হোল স্কয়ার হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। তো তাহলে দেখেন এই ম্যাথটা কিন্তু আসলে আমাদের এই যে দ্বিতীয় যে পার্টটুকু আমি করতেছি, এটা হচ্ছে একদম হুবহু 3 নম্বর 4 নম্বর যে ম্যাথ ছিল বা আমাদের উদাহরণের একটা ম্যাথ ছিল, হুবহু কিন্তু ওই রকম ম্যাথটাই হচ্ছে।
তাহলে এটার জায়গায় আমরা এটার তো মান নাই, এটা আমরা বের করতেছি। এখানে যাই আমরা x মাইনাস y এর জায়গায় 8 দিব, 8 স্কয়ার প্লাস 4 ইনটু 5। তাহলে x প্লাস y হোল স্কয়ার হয় আমাদের 8 8 64 আর হচ্ছে 4 5 20, 64 আর 20 84। তাহলে x প্লাস y এর মান আসতেছে আমার রুট ওভার অফ 84। অথবা আমরা x প্লাস y হোল স্কয়ারের মানটাই আমরা রাখতে পারি, এখানে রুট করার প্রয়োজন পড়তেছে না। তাহলে আমাদের এই যে x প্লাস y হোল স্কয়ার মানে যে এতটুকু, এটুকুর মান আমরা পাইলাম হচ্ছে 84। আচ্ছা লিখি x প্লাস y হোল স্কয়ার, এটার মান পাইছি আমরা 84। এখন এই দুইটা মান যখন আমরা পাইলাম সূত্র অ্যাপ্লাই করে, তখন দেখেন আমাদের কত সহজ। এই যে এতটুকু জায়গায় আমরা লিখবো হচ্ছে 632 প্লাস 8 ইন্টু এই যে এতটুকুর মান দেবো আমরা হচ্ছে 84। এবার এটা আমরা একটু ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 1304। 1304 আসবে। 8 দিয়ে 84 কে গুণ করবেন, যে রেজাল্ট আসবে ওটার সাথে 632 যোগ করবেন, 1304 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনাদেরকে আমি এই উদাহরণ 15 নাম্বার যে ম্যাথটা আপনাদেরকে আমি সলভ করাই দিলাম, এইটার নিয়মে আপনাদের আবার দেখেন আপনাদের হচ্ছে এই যে খ নম্বর মানে তার পরবর্তী পেজ 53 নম্বর পেজ, 53 নম্বর পেজের খ নম্বর ম্যাথটা আপনারা করবেন। এটা হুবহু অনেকটুকুই সেম, আপনারা একটু ট্রাই করলে আর কি পারবেন, যদি সূত্রটা আপনাদের পারা থাকে। তো এরকম এরপর হচ্ছে আমাদের 8 9 এর কথা যদি আপনি খেয়াল করেন, বিশেষ করে খ নম্বর ম্যাথ আপনারা করতে পারবেন। খ নম্বর ম্যাথ এবং 10 11 12, হ্যাঁ এগুলাও আপনারা করতে পারবেন আর কি, মানে এগুলা নিয়মে যে এতটুকু অথবা এতটুকুর মান আপনাকে বের করতে বলছে। তো যাই হোক, আপনি বেশ অনেক ম্যাথ এখন পারবেন, এবং আসলে ম্যাথ পারা বেশি জরুরি না, বেশি জরুরি হচ্ছে সূত্রটা আগে মুখস্থ করা। তো আশা করি সূত্রগুলো অবশ্যই সবাই মুখস্থ করবেন। আর আজকের এই জেনারেল ম্যাথ এর এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন আমরা এই অধ্যায়টি কভার করার চেষ্টা করব। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।